সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি রিয়া চলে এসেছি আজকে নতুন দিনের আরেকটি নতুন গল্প বলতে তোমাদের সামনে। তো রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম ও অভিনন্দন। চলো তাহলে কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলি আর সবাই মিলে আনন্দ করে আজকের দিনটা শুরু করা যাক। এখন আমি খাবো লেবু আর মধু মিশ্রিত একটু উষ্ণ জল, কারণ এটা কিন্তু পেটে চর্বি গলাতে সাহায্য করে। আর তারপর চলে যাব প্রতিদিনকার মতো ছাদে মর্নিং ওয়াক করতে। কিন্তু ছাদে এসেই দেখি এ কী অবস্থা, ছাদে বেশ কিছু পাতা জমে গেছে। কাল কিছুটা জোরে হাওয়া দিয়েছিল, তো সেই হাওয়াতেই কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ যে অনেক গাছ আছে, তো সেই পাতাগুলো কিন্তু ছাদে এসে পড়েছে। তো সকালবেলা মর্নিং ওয়াক করা বাদ দিয়ে আমি আজকে আগে ঝাড়ু দিতে শুরু করলাম। আগে ঝাড়ু হবে, তারপর কিন্তু মর্নিং ওয়াক করা হবে। আমার কিন্তু অপরিষ্কার জায়গা দেখতে একদম ভালো লাগে না। আমার মনে হয় যে সবসময় যে আমি যেখানটা থাকবো সেইখানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো আমি আগে সেই জায়গা পরিষ্কার করি, তারপর সেখানে আমি অন্য সব কাজ করি। তো চলো ছাদটা ঝাড় দিতে দিতে বাকি কথা বলছি। ছেলেবেলায় মাকে যখন দেখতাম মা উঠোন ঝাড় দিচ্ছে, তখন কিন্তু আমারও খুব ইচ্ছে হতো যে আমিও মার মতো এরকম কাজ করব, উঠোন ঝাড় দেবো, বাসন মাজবো। তো মা যখনই সেসব কাজগুলো করতো, তখনই কিন্তু আমি মার কাছে গিয়ে বলতাম, ও মা আমাকে দাও না আমি করব, ও মা আমাকে দাও না আমি করব। তখন মা বলতো, হ্যাঁ দেখবো বড় হলে কত করিস। তো ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি চলে এসেছি আমাদের ছাদের ওপরে যে একটা বাথরুম আছে, তো সেখানে। তো এই বাথরুমটা আমরা সচরাচর কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না। তো সেই কারণে ব্যবহার না করলেও দেখবে সেই জিনিসটা কিন্তু আরও মনে হয় বেশি নোংরা হচ্ছে। তো সেই কারণে আমি বাথরুমটা এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি। মানে বাথরুমটা যেহেতু ছাদের ওপরে, তো অনেক সময় হয়তো দরজা খোলা থাকে, সেই সব কারণে বাইরের ধুলো, হাওয়া বাতাস, ধুলোবালি সেখানে ঢুকে যায়। তো তার জন্যে কিন্তু মিহি বালি সমস্ত জায়গায় জমে যায়। যদি এটা ব্যবহার করা হতো তাহলে হয়তো প্রতিদিনকার এই ধুলোবালিগুলো জমতো না। কিন্তু আমাদের বাড়িতে একমাত্র আমি আর আমার ছোটো বোন বা মেজো বোন কখনো কখনো ছাদের ওপর উঠে আসি। মা বেশিরভাগ আসেন না, কারণ আমার মায়ের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বয়স হলে মানে মায়েদের যে সমস্যাগুলো হয়। আর আমার ঠাকুমার তো ভীষণ বৃদ্ধ মানুষ, তিনি তো উপরে আসতে পারেনি না। আর আমার বাবাও তাই, তেমন একটা খুব দরকার না হলে উপরে কিন্তু আসে না। তো সেই কারণে ওপরের বাথরুমটা সেরকম ব্যবহার করা হয় না। তো মাঝে সাঝে হয়তো আমি ইউজ করলাম, বা হয়তো বোন করলো, বা কখনো কখনো হয়তো ছোটো বোনও করে। না হলে কিন্তু বাথরুমটা একদমই আর ব্যবহার করা হয় না। তো সেই সকালবেলা এত সব কিছু করেও কেন আমি আবার পড়তে বসি বলো তো? কারণ পড়াশোনাটাকে আমি সত্যি কথা বলতে কি ভালোবাসি। আমার মনে হয় আমি যদি নিজেকে সবসময় ব্যস্ত রাখি, যেমন ধরো সাংসারিক কাজের মাধ্যমে বা পড়ার মাধ্যমে, তাহলে আমার মনটা যেন বেশি প্রফুল্ল হয়ে থাকে সবসময়। অন্য কোনো চিন্তা বা দুঃখ সেগুলো মাথায় আসতে পারে না, বা কোনো সামান্য কারণে অত্যাধিক আনন্দিত হয়ে ওঠার প্রবণতাও কিন্তু বেশি থাকে না। এই পড়াশোনা করার মাধ্যমে বলতে পারো যে আমি আমার মনটাকে স্থির রাখতে পারি। তো জাস্ট সেই জন্যেই করি আর কি। কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর স্কুলের জন্যে রেডি হয়ে নেব। তো আমি কিন্তু স্কুলে যাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছি। তো এখন বেরোই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে আর একটা চিন্তা কিন্তু আমার পিছু ছাড়ে না, যে বাবা মা ঠিক আছে তো, তারা ঠিক টাইম মতো ওষুধ খাচ্ছে তো, তাদের কোনো অসুবিধা হচ্ছে না তো, এইসব। তো এই সমস্ত জিনিস কিন্তু সব মেয়েদেরই হয়, বিশেষ করে যারা বাড়ির বড় মেয়ে। এর আগের দিনও আমি বলেছি যে বাড়ির বড়দের দায়িত্ব কর্তব্য একটু বেশি হয়ে থাকে, আর তাই এই সমস্ত চিন্তা কিন্তু তাদের মাথা থেকে কিছুতেই ছাড়ে না। আর আমার মনে হয় যে পৃথিবীতে প্রত্যেকটা মেয়েদের কিন্তু স্বাবলম্বী হওয়া উচিত, মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত। হ্যাঁ, অবশ্যই সেটা সৎ পথে উপার্জন করতে হবে।
নিজের পরিবারের লোকই কিন্তু সব থেকে বেশি আপন হয়, নিজের বাবা মা, নিজের ভাই বোন। কিন্তু অনেক সময় অনেক পরও কিন্তু আপন হয়ে যায়। হয়তো তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক থাকে না, কিন্তু দেখা যায় যে তারাই আমাদের আপদে বিপদে সব থেকে বেশি আগে পাশে এসে দাঁড়ায়। আবার অনেক সময় কিন্তু আপনজনাও পর হয়ে যায়। তো বিপদের দিনে যে বন্ধু পাশে এসে দাঁড়ায় সেই কিন্তু প্রকৃত বন্ধু হয়। তার মতো আপনজন হয়তো অনেক নিজের লোকেরাও হয়ে উঠতে পারে না। তো এই দিকে আমি রেডি হয়ে গেছি, বিকেলবেলা যাব সেই দর্জি কাকিমার বাড়িতে। আমার জামা কাপড়গুলো কিন্তু আজকে নিয়ে আসতে হবে, যেগুলো আমি সেদিনকে ফিটিং করতে দিতে পাঠিয়েছিলাম। আর একটা জিনিস কি জানো, তুমি হয়তো কারোর জন্যে অনেক কিছু করলে, কিন্তু সে সেটা বুঝতেই পারলো না বা উপলব্ধি করতে পারলো না। তার মানে এটা নয় কিন্তু যে তুমি ভুল, না, সে তোমার করাটা বুঝতে পারেনি, তো এটা তার ব্যর্থতা। তো পৃথিবীতে যে যেমনভাবে ভালো থাকতে চায় তাকে কিন্তু সেভাবেই ভালো থাকতে দেওয়া উচিত। সবাই ভালো থাকলে তবেই না আমরা নিজেরা ভালো থাকতে পারবো। আর পরিবারের প্রত্যেকটা লোকজনকে হাসি খুশি দেখলে সত্যিই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো আমার মনে হয় যে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা করলে আমি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাব। সবসময় নিজের বিবেক কী বলে সেই কথাটাই কিন্তু শোনা উচিত। এমন কোনো কাজ করা উচিত না বা এমন কোনো কোথাও বলা উচিত না বা আমার নিজের বিবেকই আমাকে দংশন করবে। তো সেরকম কোনো কাজ করা একদমই উচিত না, এটা আমার মনে হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, কিছু মনে করো না, প্রত্যেকে নিজ গুণে ক্ষমা করে দিও। তো যা মনে হলো মনের কথা তোমাদের সামনে বলে ফেললাম, শেয়ার করে ফেললাম। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও। আর আমি যেহেতু ইউটিউব চ্যানেলে নতুন, তাই বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও ভালো করে নিজেকে কিন্তু ইমপ্রুভ করতে পারবো। আর সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে ভিডিও বানিয়ে তোমাদের সাথে আমি আমার জীবনের সমস্ত গল্প শেয়ার করতে পারবো। তো টাটা।